আজকে আপনি মরেন, কিছুক্ষণ পরে মারা যান, কিন্তু আপনি যার সাথে বৈশা এত হাসি তামাশা করলেন, খারাপ কথাগুলা বলে দুষ্টামি করলেন, আপনি মারা যাওয়ার 1 ঘন্টা পরে ওই লোকগুলাই আপনাকে বলবে যে লোকটা খারাপ ছিল। কারণ কিরকম খারাপ ছিল? আরে ওর মুখে দিয়ে যা তা কথা বলতো, ও খারাপ, ওইরকম করছিল, ওরকম করছিল। কারণ আপনি মরার আগে ওদের কাছে বলে গেছেন না, অনেক হাসি তামাশা করে বলে গেছেন আপনার বন্ধুদের কাছে, আপনার পাড়াপড়শির কাছে বলে গেছেন। বলে যাওয়ার পর এখন আপনি মারা যাওয়ার পর, আজকে মারা গেছেন, কালকে ওরাই আপনাকে বলবে যে ওই লোকটা অনেক খারাপ ছিল। এটা হচ্ছে যে আপনার মুখের যে মুখ যে নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই, মুখ নিয়ন্ত্রণ না রাখার কারণে আজকে আপনার এই পরিণতি। আল্লাহ এরকম না করুক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আর ভালো মানুষদের দাম নাই বলতেছে, অনেকেই বলে যে ভালো মানুষদের দাম নাই। ভালো মানুষ কতটুকু ভালো? আপনি আপনি কতটুকু ভালো মানুষ হইছেন? আপনি আল্লাহর ইবাদত কতটুকু করেন? যে লোকের মাঝে আল্লাহর ইবাদত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন হাদিস মানে, সেই লোক কখনো এই কথা বলবে না। কারণ আপনি ভালো মানুষ কিভাবে? আপনি ভালো মানুষ নিজেকে তখনই দাবি করতে পারবেন আপনার প্রতিবেশী যে আছে সে কি আপনার হাত দ্বারা, মুখের দ্বারা, চলাফেরার দ্বারা কষ্ট পাচ্ছে কিনা। যদি কষ্ট পাইয়া থাকে তাহলে আপনি কখনো ভালো মানুষ না, আপনি নিজেকে ভালো বলবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে সমাজের কতগুলা মানুষ আগাছা বলা হয় যাদেরকে, সমাজে খারাপ মানুষ থাকতে পারে, সমাজে বাজে চলাফেরার মানুষ থাকতে পারে। তারা যখন আপনি ভালো মানুষ, তারা যখন আপনাকে নিয়ে হাসি তামাশা, রং তামাশা করবে, তখন আপনার কাছে খারাপই লাগবে। কারণ ভালো কখনো খারাপ জিনিসকে বুঝে না, আর খারাপ জিনিস কখনো ভালো জিনিসকে বুঝে না। তা আপনাকে মূল্য দিবে তারাই যারা আপনার মূল্য দিতে জানে। তো যারা আগাছা, সমাজের কতগুলা জঘন্য মানুষ যারা আছে, তারা আপনাকে কি বললো না বললো সেটার কথা কান না দিয়ে আপনি যেভাবে ভালোভাবে জীবন যাপন করতে পারেন সেইভাবে জীবন যাপন করার চেষ্টা করেন। আর যারা আপনাকে নিয়ে হাসি রং তামাশা করতেছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।